প্রিয় বোন আমার, শবে বরাত তো চলে গেল, কিন্তু আপনার বুকের ভেতরটা কি এখনো ভারী হয়ে আছে? ইজ ইউর হার্ট ফিলিং হ্যাপি? হয়তো অসুস্থতার কারণে, পিরিয়ডের কারণে, অথবা ছোট বাচ্চার কান্নাকাটি সামলাতে গিয়ে আপনি সারা রাত ইবাদত করতে পারেননি। হয়তো ক্লান্তিতে চোখ লেগে গিয়েছিল, আর সকালে উঠে আপনার মনে হয়েছে, ইস, আমি কি তবে বঞ্চিত হলাম? ডিড আই মিস দি অপরচুনিটি? হয়তো আপনার মনে হচ্ছে, আল্লাহ কি আমাকে মাফ করেছেন, নাকি আমার নামটা সেই হতবাগাদের তালিকায় রয়ে গেল? আপনি এক ধরনের ডিপ গিল্ট বা অপরাধবোধে ভুগছেন। চোখের পানি মুছে ফেলুন বোন। ডোন্ট লুজ হোপ, হতাশ হবেন না। আজ আমি আপনাকে এমন এক গোপন দরজার কথা বলবো, যা আল্লাহ শবে বরাতের পরেও খোলা রেখেছেন। যেই দরজা দিয়ে প্রবেশ করলে পাহাড় সম গুনাহ নিয়ে যাওয়া মানুষটাও নিষ্পাপ শিশুর মতন ফিরে আসে। আপনি যদি মনে করেন সব শেষ হয়ে গেছে, তবে এই ভিডিওটি আপনার জীবন বদলে দেওয়ার লাস্ট চান্স বা শেষ সুযোগ হতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আমার প্রিয় বোনেরা? নূরে হেদায়েত বয়েজে আপনাদের স্বাগতম। আমি আপনাদের বোন, এসেছি কোরআন ও হাদিসের আলোকে আমাদের দৈনন্দিন জীবনের স্মার্ট সলিউশন খুঁজতে। বোন, শয়তানের সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? তা হলো আপনাকে নিরাশ করা। শয়তান আপনার কানে ফিসফিস করে বলে, তোর তো শবে বরাত মিস হয়ে গেছে, তোর আর মাফ নেই। এটা শয়তানের একটা ট্র্যাপ বা ফাঁদ। কিন্তু আমার আল্লাহ কি বলেছেন শুনুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমার 53 নম্বর আয়াতে পরম মায়া দিয়ে ডাক দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। খেয়াল করুন বোন, আল্লাহ এখানে বলেননি যে তুমি শবে বরাতের রাতে মাফ চাইলেই মাফ করব। তিনি সময়ের কোনো শর্ত দেননি। আল্লাহস মার্সি ইজ লিমিটলেস। আল্লাহ দয়া সীমাহীন। আপনার রব তো সেই সত্তা যিনি মায়ের চেয়েও 70 গুণ বেশি মায়া নিয়ে আপনার ডাকের অপেক্ষায় আছেন। আপনি হয়তো ভাবছেন আমার গুনাহ পাহাড় সমান, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার গুনাহ আসমান পর্যন্তও পৌঁছে যায় আর তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, এবং তিনি এর পরোয়াও করেন না। সূরা তিরমিজি 3540। তাই শবে বরাত রাতে ইবাদত করতে পারেননি বলে নিজেকে অভিশাপ দেবেন না। আপনার এই আফসোসটাই প্রমাণ করে যে আপনার হৃদয়ে ঈমানের নূর আছে। ইউর রিগ্রেট ইজ দ্য প্রুফ অফ ইউর ফেথ। আপনার অনুশোচনা আপনার বিশ্বাসের প্রমাণ। এখন আসি সেই গোপন নিয়ম বা বিশেষ আমলটির কথায়, যা আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। দুনিয়ার কোনো রাজা বাদশার কাছে কিছু চাইতে হলে অ্যাপয়েন্টমেন্ট লাগে, কিন্তু রাজাদিরাজ আল্লাহর কাছে চাওয়ার জন্য শুধু একটা নামাজ আর 2 ফোঁটা চোখের পানিই যথেষ্ট। ইটস এ ডাইরেক্ট কানেকশন উইথ ইউর লর্ড। এটি আপনার রবের সঙ্গে সরাসরি সংযোগ। এই গোপন সময়টি হলো রাতের শেষ তৃতীয়াংশ বা দ্য লাস্ট থার্ড অফ দ্য নাইট। যখন আপনার স্বামী ঘুমে, সন্তানরা ঘুমে, পুরো পৃথিবী যখন নিস্তব্ধ, তখন আপনি অজু করে জায়নামাজে দাঁড়ান। এই সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজিলুল রব্বুনা তাবারাকা ওয়া তাআলা, অর্থাৎ আমাদের রব প্রতি রাতে শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দেব। কে আছো ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। সহিহ বুখারী 1145। বোন আমার, শবে বরাত বছরে একবার আসে, কিন্তু আপনার রব প্রতি রাতে, হ্যাঁ, এভরি সিঙ্গেল নাইট আপনাকে মাফ করার জন্য ডাকছেন। এটাই সেই গোপন সুযোগ। মাত্র 2 রাকাত সালাতে তওবা পড়ুন। সেজদায় গিয়ে নিজের ভাষায়, নিজের আঞ্চলিক ভাষায় রবের কাছে মনের সব কথা খুলে বলুন। বলুন, আল্লাহ, আমি দুর্বল, আমি শয়তানের ধোকায় পড়েছি। তুমি আমাকে মাফ না করলে আমি কোথায় যাব? বিশ্বাস করুন, সেজদা থেকে মাথা তোলার আগেই হয়তো আপনার নাম জান্নাতীদের খাতায় লেখা হয়ে যাবে। দিস ইজ ইউর প্রাইভেট মিটিং উইথ আল্লাহ। অনেক বোন আমাকে লিখেছেন, আপু, আমার পিরিয়ড চলছে, আমি নামাজ পড়তে পারছি না, আমার কি মাফ হবে না? প্রিয় বোন, ইসলাম কি এত সংকীর্ণ? একদমই না। ইসলাম ইজ লজিক অ্যান্ড বিউটিফুল। আপনার যখন ওজর বা পিরিয়ড থাকে তখন নামাজ পড়ার নিষেধ, এটাও আল্লাহর হুকুম মানার, অর্থাৎ নামাজ না পড়াটাও তখন আল্লাহর জন্য ইবাদত। ওই সময়ে আপনি জায়নামাজে বসে আস্তাগফিরুল্লাহ,
সুবহানাল্লাহ বা দুরূদ শরীফ পড়লে আল্লাহ আপনাকে নামাজের সমান সওয়াবই দিতে পারে, কারণ আল্লাহ আপনার ফিজিক্যাল কন্ডিশন বা শারীরিক সীমাবদ্ধতা জানেন। তিনি তো আল আলিম, সর্বজ্ঞানী। আপনার ছোট বাচ্চা কান্না করছে বলে নামাজ ছাড়তে হয়েছে বা দেরি হয়েছে, মনে রাখবেন সন্তানের যত্ন নেওয়াও জিহাদ। এটা আপনার জন্য একটা সাইলেন্ট ব্যাটেল, নীরব যুদ্ধ। একজন মা হিসেবে আপনার প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নির্ঘুম রাত আল্লাহর কাছে আমানত হিসেবে জমা হচ্ছে। তাই নিজেকে ছোট ভাববেন না। শয়তান চায় আপনি হতাশ হয়ে ডিপ্রেশনে চলে যান, যাতে সামনে রমজানে আপনি ইবাদত করতে না পারেন। এই ফাঁদে পা দেবেন না। ভিডিওর শেষে আমার বোনদের একটা কথা বলতে চাই। আমরা নারীরা ঘরের কোণে থাকি বলে ভাববেন না আমরা জিহাদের ময়দানে নেই। শয়তান আমাদের হতাশা আর অপরাধবোধ নিয়ে রব থেকে দূরে রাখতে চায়। এটাই আমাদের যুদ্ধক্ষেত্র। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 222 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরকেও ভালোবাসেন। তাই অতীতের ভুলের জন্য নিজেকে শাস্তি দিবেন না, ডিপ্রেশনে ভুগবেন না। আজই আপনার মনের ডায়েরি খুলুন, একটা ফ্রেশ স্টার্ট নিন, নতুন করে শুরু করুন। তালিকা করুন কি কি গুনাহ আপনাকে কুরে কুরে খাচ্ছে। গীবত, নামাজে অবহেলা, নাকি স্বামীর সাথে খারাপ ব্যবহার। সব আল্লাহর কাছে বলে হালকা হয়ে যান। নিজেকে কথা দিন আগামী রমজানে আপনি শুধু উপবাস থাকবেন না, বরং নিজের আত্মাকে পরিশুদ্ধ করবেন। পিউরিফাই ইউর সোল। যেন রমজানের চাঁদ দেখার পর আপনার হৃদয় আর কোনো ভার না থাকে, থাকে শুধু প্রশান্তি, চোখের পানি আর রবের সাথে একাত্ম আলাপ। আসুন আমরা সবাই মিলে একটু হাত তুলি। হে আরশের মালিক, হে দয়াময় আল্লাহ, আজ আমার যে বোনেরা অতীতের গুনাহ কথা মনে করে গোপনে কাঁদছেন, আপনি তাদের চোখের পানিকে জাহান্নামের আগুনের জন্য ঢাল বানিয়ে দিন। ইয়া আল্লাহ, শবে বরাতে যদি আমাদের নাম মাফ করাদের তালিকায় না থাকে, তবে মেহেরবানি করে এই মুহূর্তে আমাদের নাম তওবাকারীদের তালিকায় লিখে দিন। হে আল্লাহ, আমাদের অন্তরে থেকে হতাশা দূর করে দিন। আমাদের ঘরগুলোকে আপনি জান্নাতের টুকরো আর পিসফুল হোম বা প্রশান্তির নীড় বানিয়ে দিন। আমাদের নামাজগুলোতে একাগ্রতা দিন। দুনিয়ার সব ব্যস্ততার মাঝেও আমাদের তাহাজ্জুদে ওঠার তৌফিক দিন। আমাদের সন্তানদের নেককার বানান এবং আমাদের পরিবারের সুখ শান্তি ও রহমত ঢেলে দিন। আমিন ইয়া রব্বুল আলামিন। প্রিয় বোন, আপনি কি চান না আপনার মতন হতাশায় থাকা অন্য কোনো বোনও এই আশার বাণী শুনুক? আপনি যদি ভিডিওটি শেয়ার করেন আর তা দেখে কোনো বোন যদি নতুন করে তওবা করে, তবে তার সমপরিমাণ সওয়াব কিন্তু আপনার আমলনামাতেও জমা হবে ইনশাআল্লাহ। তাই দেরি না করে ভিডিওটি আজই শেয়ার করুন আর কমেন্টে আপনার মনের কি নেক দোয়ার কথা লিখুন, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই লিখে আমাদের সাথে তওবায় শামিল হন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিন। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব করে আমাদের এই সুন্দর পরিবারে সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।